This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দু অধিকারী বাম প্রীতি বাড়ছে কেন এই প্রশ্ন কারণ মমতাকে তোপ দেখে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় শুভেন্দু অধিকারী প্রশাসক হিসেবে জ্যোতি বসুর প্রশংসা শুভেন্দু অধিকারীর গলায় বুদ্ধবাবুর ভালো মানুষের জন্য জাতীয় সড়ক আটকে ধর্ণা দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবু সুযোগ দেননি বুদ্ধবাবু সুযোগ দিয়েছিলেন বুদ্ধবাবু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন মুক্ত মনা ছিলেন তাই তিনি টাটা কারখানা ধ্বংসে মমতাকে আটকাতে পারেননি আমরা মমতাকে জাতীয় সড়ক আটকে বসতে দেব না মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সড়কে যেভাবে সিঙ্গুরে বসেছিলেন ওটা আমরা করতে দেব না ওটা বুদ্ধবাবুর দুর্বলতায় আপনি করেছেন 16 দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন জ্যোতিবাবু সুযোগ দেননি বুদ্ধবাবু সুযোগ দিয়েছেন জ্যোতিবাবু অ্যালাউ করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল ওনার উপর সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে এসছেন হয়তো বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্তমনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি এটাও বুদ্ধবাবুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 16 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে এটা তো বুদ্ধবাবুর দুর্বলতার জন্যই হয়েছে বা ভালো মানুষের জন্য হয়েছে আমরা প্রতিক্রিয়া নেব সুজন চক্রবর্তী বাবু নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন বাবু আপনি পুরোটা শুনলেন শুভেন্দু অধিকারী এত স্তুতি করছেন কেন আপনার মনে হয় না দেখুন কে স্তুতি করবে কে স্তুতি করবে না সেটা তার ইন্ডিভিজুয়াল বিষয় শুভেন্দু বাবু যে কথাটা বলেছেন ভালো মানুষই কথাটা ঠিক না গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ তারাই তো নেতৃত্বে থাকবেন এটা হওয়া উচিত বুদ্ধবাবু সেই গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মনোভাবে মনে করেছিলেন হয়তোবা যে রাজ্যের স্বার্থে এত বড় একটা ইস্যু এইটা কি এত ডিস্ট্রাকটিভ হতে পারে কেউ লাইক মমতা বিশ্বাস করতে পারেননি ভাবতে পারেননি যে এত ধ্বংসাত্মক একটা বিরোধী নেত্রী হতে পারে খানিকটা ভেবেছিলেন যে অন্তত হয়তো বুঝবে তা না হলে জোর করে তুলে দেওয়ার মনোভাব তো তখন সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে ছিল কোনো সন্দেহ নেই কিন্তু তার জন্য জোর করে তুলে দেবো এইটা বোধহয় বুদ্ধবাবুদের তৎকালীন যেভাবে চলতো আচ্ছা বাম আমলে পঞ্চায়েত আমার হেরে যাবে সিপিএম তার জন্য আমরা জোর করে আটকাইনি মিউনিসিপ্যালিটি হেরে যাবে সিপিএম আমরা তো জোর করে আটকাইনি ড্র হয়েছে ভোটে 8-8 ড্রতে জিতেছে তৃণমূল অথবা কংগ্রেস মিউনিসিপ্যালিটি পরিচালনায় 5 বছর ধরে তাকে তো ডিস্টার্ব করে দল বদল করে নিয়ে আসার চেষ্টা করা হয়নি এটা ক্ল্যাশ অফ টু আইডিয়াস একটা আইডিয়া হচ্ছে গণতান্ত্রিক চেতনা মানুষের উপর ভরসা যেটা বুদ্ধবাবুদের ছিল যেটা সেই সময় সরকারের ছিল আর একটা হচ্ছে মানুষকে প্রজা বানিয়ে একেবারে ডান্ডা পিটিয়ে যা খুশি তাই করব আমার ক্ষমতার জন্য রাজনীতি ফারাকটা হচ্ছে এইখানে এখন উনি সব বুঝতে পারছেন শুভেন্দু বাবু কিন্তু সবকিছু বোঝার পরেও নন্দীগ্রাম অথবা সিঙ্গুর অথবা অন্য কোনো ক্ষেত্রে মমতার ধ্বংসাত্মক রাজনীতির উনি কিন্তু কুশীলভ ছিলেন পারলে সেকেন্ড ম্যান ছিলেন আমার ধারণা ওর বিলাপ করা উচিত অথবা নিজেকে প্রশ্ন করা উচিত যে সব বুঝে সুঝে আমি মমতার সঙ্গে থেকে বাংলার ধ্বংস করেছি কেন আসলে ধ্বংস করার রাজনীতিটা মমতা শুভেন্দু সবারই হয়তো একই রকম কথা বলতে গিয়ে কখনো মমতাও খুব সুস্তুতি করেন কখনো শুভেন্দু খুব স্তুতি করেন অল্টারনেটিভ ওদের কাছেও নেই ওরা বোঝে কিন্তু করে বোঝা গেছে সুজন বাবু আপনার বক্তব্য ধন্যবাদ তৃণমূলের 21শে জুলাই সমাবেশ নিয়ে কি শর্ত দেবে হাইকোর্ট রাস্তা আটকে সমাবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি আর কতদিন সহ্য করতে হবে যানজটের যন্ত্রণা পুলিশ কমিশনের মুচলেখা দিয়ে বলুন কোনো যানজট হবে না এই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সভা সংক্রান্ত পুলিশকে সব বিজ্ঞপ্তি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেষ সময় স্থান বদল করব না পরের বার শহীদ মিনার বা ব্রিগেডের সভা করা যায় কিনা দেখুন রাজ্যকে বললেন বিচারপতি ঘোষ সকাল 11টার পর এসব করতে বলুন এই মন্তব্য বিচারপতির আর এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বিশিষ্ট আইনজীবী এবং বাম নেতা, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। আর বিজেপি আর শাসক দলের তরফ থেকে বা কি বলা হচ্ছে শুনুন। কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। এটা প্রশাসনের তো আইন আছে, সেই জন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়, ব্রিগেডে মিটিং করুন। ব্রিগেডে মিটিং করলে তো বোঝা যাবে আসলে কত লোক আসছে, হইচই করছেন। এইগুলো তো বটেই যে আমরা একটা ভিন্ন, আমরা গুন্ডামি করে ক্ষমতায় এসেছি, গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না। বিচারপতির যে পর্যবেক্ষণ আমরা তাদের সঙ্গে সহমত, আমরাও দুবার করেছি ওখানে, কিন্তু আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের করতে হয়েছে। আমরা যখন পারমিশন চেয়েছিলাম পুলিশ যে অজুহাতে আমাদের পারমিশন ডিনাই করেছিল, আজকে সেই অজুহাতগুলি কি হলো? ট্রাফিক, মানুষের অসুবিধা। তারা তৃণমূল কংগ্রেস যখন সভা করছে তখন সেগুলি কি কার্যকর হচ্ছে না? কোর্টের একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন কমতেই হবে, কিন্তু আগে তো বিজেপিকে ঠিক করতে হবে যে বিজেপির জীবনের লক্ষ্য কি। বিজেপির জীবনের লক্ষ্য তৃণমূল সভা করলে কোর্টে যাওয়া, এটাই যাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তারা বুঝতে অসুবিধা হয় না রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ওই জন্য 18 থেকে 12-তে নেমেছে, পরের বার এ রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারবে না। বাংলার মানুষ জানে এই শহীদ দিবসের তাৎপর্য, তাই জন্যই যত জনসমাগম হবে তত বেশি বিজেপি, এই বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী বিরোধী বিজেপি তত বেশি আতঙ্কিত থাকবে। কারণ এবার যেভাবে বাংলার উপর আক্রমণ হয়েছে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হয়েছে, এবার আরো বেশি সংখ্যক মানুষের জমায়েত হবে। এই জনসমুদ্রকে ভয় পাচ্ছে। এদিকে 21 জেলায় শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা যে অভিযান, তাতে অনুমতি দিয়েছে হাইকোর্ট, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় পর্যন্ত মিছিল করা যাবে, আর সভায় 10,000-এর বেশি জমায়েত করা যাবে না, 100 জনের বেশি মিছিলও করা যাবে না। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে এই মিছিল সভা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, আতঙ্ক কোচবিহারের সিতাইবালা পুকুরি এলাকায়। পায়ে গুলি লেগেছে একজনের, ভর্তি হাসপাতালে আহত রফিক মিয়া। তার বাবা নুরুলের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার মিয়া দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ। গতকাল রাতে প্রতিবেশী দেলোয়ার রফিকদের বাড়িতে চড়াও হয়ে গুলি করে বলে অভিযোগ। রফিককে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সিতাই থানার পুলিশ। আমার 2 ভাইয়াকে টার্গেট করেছে মারার জন্য। সকাল মানে ও ভাইয়ের তো গুলি মনে করে ঠ্যাং হয়ে গেছে, আর 2 অন্য কোথায় লাগতো, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যেত। গুলিটা কাকে করতে গিয়েছিল? গুলিটা বাইরে ছিল বসি, যেমন রাস্তা আছে না বারান্দার বাইরে বসেছিল। ও বলছে 2 জন এসেছিল, দিলবার নিয়ে ছিল বাইকে, আর 2টো বাইরে থেকে ছেলে মামা আছে। ও গুলি মারবে দিচ্ছে, অন্য কোনো এলাকা মারবে দিচ্ছে, কিন্তু গুলিটা লেগেছে পায়ে। জমি করতেছিল অনেকদিন থেকে, পার্টি অনেকবার বিচার করছিল, যে পার্টি আবার জমি মেপে টেপে দিয়েছিল, খুঁটি টুটি কেটে দিয়েছিল, ওরা কোনো বিচারে মানে নেই। কোন পার্টি? যে আমাদের তৃণমূল পার্টি আছে, আমাদের এলাকার পার্টি বসে এটা সিদ্ধান্ত করে মীমাংসা করে দিয়েছিল। প্লাস যে জমি আছে তার পরিবর্তে 29 জমি দেওয়া হবে ওকে, ওটা এক কাটাও দিল না, আর প্লাস কোনো আইনও উনি মানল না। উত্তরবঙ্গে যে ছবি দেখা যায় এবার সেই ছবি ঝাড়গ্রামে। ট্রেনের ধাক্কায় 2 শাবক সহ 3টে হাতির মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় বাঁশতলার কাছে মৃত্যু হয় 3 হাতির। হুলা পাটি তারা খেয়ে রেল লাইনে উঠে আসে হাতিগুলি, এই অভিযোগ করছেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। জঙ্গলে ট্রেনের গতিবেগ কেন নিয়ন্ত্রণে ছিল না সেই প্রশ্ন উঠছে। আর এর মধ্যে জলঢাকা নদীর চর থেকে উদ্ধার হয়েছে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতর আর পুলিশ যায়। প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, বজ্রপাতে মৃত্যু হয়েছে এই হাতির।